হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউপি জিকের প্র্যাকটিস সেট নম্বর 18 নম্বর পর্ব নিয়ে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হবে। তো প্রশ্নগুলো সম্পর্কে দেখো, যদি তোমাদের কিছু রিকমেন্ডেশন, কিছু কারেকশন থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সমস্ত কিছু, যদি কোনো দ্বন্দ্ব থাকে সেগুলো আমি কিন্তু নিরসন করার চেষ্টা করব। চলে এসেছি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কি তোমরা সকলে নিশ্চয়ই পড়েছো। 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন কোন ক্রিকেটার? 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন কোন ক্রিকেটার? তোমরা হয়তো সকলে জানো যে আগে রাজীব গান্ধী খেলরত্ন ছিল পুরস্কার, যেটা খেলাধুলার জগতে ভারতের সর্বোচ্চ পুরস্কার। সেই পুরস্কারটা কিন্তু এখন তার নাম পরিবর্তন করে করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ক্লিয়ার? এবং খেলরত্ন যে বিভিন্ন খেলাধুলার পুরস্কার প্রতি বছর 28শে আগস্ট দেওয়া হয়। 28শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, সেই দিন কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন এবছর কে? স্মৃতি মান্ধানা, বিরাট কোহলি, মিতালি রাজ নাকি মহেন্দ্র সিং ধোনি? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিতালি রাজ 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন চলে যাই আমরা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমানান? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমানান? মোহিনীআট্টম কেরালা, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ নাকি ডান্ডিয়া রাজস্থান? বেমানান হচ্ছে ডান্ডিয়া রাজস্থান। বাকি সবগুলো ঠিকই আছে, অর্থাৎ মোহিনীআট্টম এটি কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স, ছৌ পুরুলিয়ার একটি ফ্লক ডান্স, কুচিপুড়ি এটা অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল ডান্স, কিন্তু ডান্ডিয়া এটা কিন্তু গুজরাটের একটা ফ্লক ডান্স হবে, অর্থাৎ লোকাল যে নৃত্যগুলো হয় সেগুলো কিন্তু স্থানীয় নৃত্য। এবং রাজস্থানের ক্ষেত্রে হবে সেটা হচ্ছে কি ঘুমর নৃত্য। ঘুমর নৃত্যটি কোন রাজ্যের? না রাজস্থানের। ক্লিয়ার? নেক্সট তৃতীয় প্রশ্ন চলছে আমরা, CMS-01 নামক কমিউনিকেশন স্যাটেলাইটটি লঞ্চ করলো কোন মহাকাশ সংস্থা? CMS-01 নামক একটি অত্যাধুনিক অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে কোন সংস্থা? জাক্সা, ইসরো, নাসা নাকি এসা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে CMS-01 নামক কমিউনিকেশন স্যাটেলাইটটি লঞ্চ করেছে ইসরো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে চলছে আমরা, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, WBCS এক্সামে বহুবার এসেছে। ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? লে, জম্মু, ঘুম নাকি পাঠানকোট? সঠিক উত্তর হবে ভারতের সর্বোচ্চ রেল স্টেশনটি অবস্থিত দার্জিলিংয়ের ঘুম স্টেশন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? কত নম্বর ধারায় সেটা বলা আছে যে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? আর্টিকেল 5, আর্টিকেল 226, আর্টিকেল 32 নাকি আর্টিকেল 356? তো সঠিক উত্তরটি হয়ে যাবে আর্টিকেল 32। 32 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী একজন ব্যক্তি তার মৌলিক অধিকার কেন, যে কোনো সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে সে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, এবং এটি এক ধরনের কিন্তু তোমার মৌলিক অধিকার। তাই আর্টিকেল 32 বা অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে 300 রান করেন? প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে 300 ট্রিপল সেঞ্চুরি প্রথম কে করেন? বীরেন্দ্র সেহবাগ, VVS লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর নাকি সুনীল গাভাস্কর? তো সঠিক উত্তরটা হয়ে যাবে ভারতের টেস্ট ক্রিকেটে প্রথম 300 রান বা ট্রিপল সেঞ্চুরি করেন বীরেন্দ্র সেহবাগ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো, লাক্ষা দ্বীপপুঞ্জ কী ধরনের দ্বীপপুঞ্জ? প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, পলিগঠিত দ্বীপপুঞ্জ নাকি টেকটনিক দ্বীপপুঞ্জ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে লাক্ষা দ্বীপপুঞ্জ এক প্রকার প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্নে চলে যায়, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, টেমস, রাইন নাকি টাইগ্রিস? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্ক যে শহরটি সেটি হাডসন নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্নে চলে যায়, আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ আর্টিকেল 360 প্রথম জারি হয়েছিল কবে? আর্থিক জরুরি অবস্থা প্রথম কবে জারিতে হয়েছিল বা কত সালে? 1962, 1971, 1975 নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্নটি যদি ধ্যান দিয়ে তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো, আর্থিক জরুরি অবস্থা বা আর্টিকেল 360 এটা ভারতে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন লাগু হয়নি। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। এইবার তোমাদের বলে রাখি, দেখো ভারতের ন্যাশনাল এমার্জেন্সি 3বার লেগেছিল। এবার 1962 সালে চীনের যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়, এবং 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের নাম করে ইন্দিরা গান্ধীর সময় প্রথম আরেকবার কিন্তু আর্টিকেল 352 যেটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি মানে ভারতবর্ষে লাগু হয়েছিল। কিন্তু আর্থিক জরুরি অবস্থা আজ পর্যন্ত অর্থাৎ আর্টিকেল 360 এখনও পর্যন্ত ভারতবর্ষে লাগু হয়নি। ক্লিয়ার? তাই এক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। এবং বাকি 3টে সালে কোন আর্টিকেল কখন কী কারণে লেগেছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্ন চলছে আমরা, বীজহীন ফল উৎপাদন করতে ব্যবহৃত হরমোনটি হলো? দেখো বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি, এটা মনে রেখো। বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। ক্লিয়ার? এই পার্থেনোকার্পির জন্য কোন হরমোনটি ব্যবহার করা হয়? জিব্বারেলিন, অক্সিন, ইথিলিন নাকি সাইটোকাইনিন?
তো সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো রাইট অ্যান্সার হবে অক্সিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অক্সিন হরমোনটি বীজহীন ফল বা পার্থেনোকার্মির জন্য ব্যবহৃত হয় অক্সিন হরমোন। তবে অক্সিন ছাড়াও জিববেরেলিনও কিন্তু ব্যবহৃত হতে পারে, কিন্তু জিববেরেলিনটা উইথাউট অক্সিন কাজ করবে না, তাই সঠিক উত্তর হবে অক্সিন। যদি অক্সিন না থাকে তখন জিববেরেলিন সঠিক উত্তর করো। নেক্সট 11 নম্বর প্রশ্নে চলে যায়, অরবিন্দ ঘোষ কোন বইটি লিখেছেন? যে 4টে অপশান আছে তার মধ্যে থেকে বলো অরবিন্দ ঘোষ কোন বইটি লিখেছেন। যোগশাস্ত্র বা এটা যোগসূত্র হতে পারে, ডিসকভারি অফ ইন্ডিয়া, সাবিত্রী নাকি হিন্দু ভিউ অফ ইন্ডিয়া। তো অরবিন্দ ঘোষ যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে সাবিত্রী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যোগশাস্ত্র বা সূত্র এই বইটি লিখেছেন পতঞ্জলি। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লিখেছেন জওহরলাল নেহরু। হিন্দু ভিউ অফ ইন্ডিয়া এটা লিখেছেন সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন। ক্লিয়ার, মনে রাখবে। নেক্সট 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? যে 4টে জোড়া আছে তার মধ্যে কোনটি সঠিক? পয়েন্ট অফ নোটেড কোনটি সঠিক? মহারাষ্ট্র পারাদ্বীপ, তামিলনাড়ু ব্যাঙ্গালোর, গুজরাট কান্ডালা নাকি কর্ণাটক তুতিকোরিন। তো সঠিক উত্তরটি হবে কান্ডালা বন্দর, এটা কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত, তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি জোড়টি কিন্তু সঠিক। বাইগুলো দেখো পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটা ওড়িশাতে অবস্থিত। ম্যাঙ্গালোর যে বন্দর এটা কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। তুতিকোরিন যে বন্দর এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। ক্লিয়ার, মনে থাকবে। নেক্সট 13 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, আমেরিকার কৃতদাস প্রথা উচ্ছেদ করেন কে? আমেরিকার কৃতদাস প্রথা কে উচ্ছেদ করেন? জন এফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন, জর্জ বুশ নাকি জর্জ ওয়াশিংটন। তো সঠিক উত্তরটি হবে আমেরিকার কৃতদাস প্রথা উচ্ছেদ করেন কে করেন? আব্রাহাম লিঙ্কন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, আজকের কোশ্চেন অর্ডারে জেপিজি একটি ছবির ফরম্যাট। এই জেপিজি এর পুরো কথাটি হলো, জেপিজি আমরা সকলে জানি জেপিজি একটা ছবির ফরম্যাট। এই জেপিজি এর পুরো কথাটি কি, ফুল ফর্মটি কি জেপিজি এর ফুল ফর্মটি হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে থাকবে, আবার বলছি দেখো, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, আর্জেন্টিনার কথাটি অর্থ কি? আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে, আর্জেন্টিনার কথাটি অর্থ কি? সোনার শহর, রূপোর দেশ, ঈশ্বরের হাত নাকি সংহতি। সঠিক উত্তরটি হয়ে যাবে আর্জেন্টিনার কথাটি অর্থ হচ্ছে রূপোর দেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্জেন্টিনার একটি বিখ্যাত খেলোয়াড় লিওনেল মেসি, মারাদোনা নাকি। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন কয়টি? এটা আশা করি তোমরা সকলেই পারবে। পশ্চিমবঙ্গের মোট বিধানসভা আসন হচ্ছে 294টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্নে চলে যায়, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, সরোজিনী নাইডু নাকি সিস্টার নিবেদিতা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশন সি, সরোজিনী নাইডুকে বলা হয় নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। নেক্সট 18 নম্বর প্রশ্নে চলে যায়, ব্রাজিলের সাংসদকে কী বলা হয়? ব্রাজিলের সাংসদকে কী বলা হয়? ন্যাশনাল কংগ্রেস, পিপলস অ্যাসেম্বলি, এডুসকুন্ডা নাকি ডুমা। তো সঠিক উত্তরটি হবে ব্রাজিলের সাংসদকে বলা হয় ন্যাশনাল কংগ্রেস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, এম এস শ্রীনিবাসন একজন কী ছিলেন? এম এস শ্রীনিবাসন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি একজন কী ছিলেন? সমাজতাত্ত্বিক, নৃতত্ত্ববিদ, প্রাণীতত্ত্ববিদ নাকি ঐতিহাসিক। সঠিক উত্তরটি হচ্ছে এম এস শ্রীনিবাসন হলেন একজন বিখ্যাত সমাজতাত্ত্বিক, অর্থাৎ সোশিওলজিস্ট তিনি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর অবদান কতটা? পৃথিবীর যে গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর অবদান কতটা? 66%, 14%, 18% নাকি 49%। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ 66%। অপশন এ 66% ইজ দ্য রাইট অ্যান্সার। CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। নেক্সট 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, রবি দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? একজন বিখ্যাত খেলোয়াড় রবি দাহিয়া, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, শুটিং, কুস্তি নাকি জ্যাভলিন থ্রো। সঠিক উত্তরটি হয়ে যায় কুস্তি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, প্যারাডাইস রিগেন্ড এর রচয়িতাকে? বিখ্যাত উপন্যাস প্যারাডাইস রিগেন্ডস, এটি কার রচয়িতা? ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ, শেক্সপিয়ার নাকি মিল্টন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্যারাডাইস রিগেন্ডের রচয়িতা হলেন মিল্টন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, অ্যানোফিলিস মশকি অর্থাৎ স্ত্রী মশা, অ্যানোফিলিস মশকি কোন রোগের জীবাণুবাহক? ডেঙ্গু, এনকেফালাইটিস, ম্যালেরিয়া নাকি ফাইলেরিয়া। তো সঠিক উত্তরটি হচ্ছে অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া রোগের জীবাণু বাহন করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে চলে যায়, অ্যামোনিয়া শুষ্ক করতে কী ব্যবহৃত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যামোনিয়া একটি ক্ষার ধাতু, কিন্তু একে শুষ্ক করার জন্য কিন্তু আরেকটি ক্ষার ধাতু পোড়াচুনি ব্যবহার করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি? অপশানগুলো পড়ো, বাতাসে CO2 এর উপস্থিতি, বাতাসে CO2 এর উপস্থিতি, বাতাসে ওজনের উপস্থিতি নাকি বাতাসে SO2 এবং SO3 এর উপস্থিতি। তো সঠিক উত্তর হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বাতাসে SO2 এবং SO3 এর উপস্থিতি। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্নে যায়, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? দেখো, এককবিহীন রাশি তখনই হয় যদি সমজাতীয় রাশির অনুপাত হয়। এককবিহীন রাশির কিছুগুলো উদাহরণ হচ্ছে যেমন প্রতিসরাঙ্ক, এখানে সঠিক উত্তর হবে প্রতিসরাঙ্ক। ঠিক সেই রকমই হবে কিন্তু তোমাদের ওই আপেক্ষিক গুরুত্ব,
এগুলো পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব এগুলো কিন্তু সব এককবিহীন রাশি। তো সঠিক উত্তর অপশন ডি প্রতিসরাঙ্ক। 27 নম্বর প্রশ্নে চলে যায় নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি? দেখো বৈদ্যুতিক জিনিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে বৈদ্যুতিক আধান, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ বিভব এবং বৈদ্যুতিক রোধ। তো এদের মধ্যে একমাত্র ভেক্টর রাশি অর্থাৎ যার মান এবং অভিমুখ দুই আছে সেই একমাত্র ভেক্টর রাশি হলো তড়িৎ বিভব। অপশন সি ইজ রাইট আনসার, যার একক হচ্ছে ভোল্ট। মনে থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। চলে যাই আমরা একটা কুইক রিকেপ। তোমাদের সকলের অনুরোধ ছিল যে একটা কুইক রিভিউ হয়ে যাক। 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান কোন ক্রিকেটার? মিতালি রাজ। অপশন সি দ্য রাইট অ্যান্সার। নেক্সট তৃতীয় প্রশ্ন চলে যায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমানান? সঠিক উত্তর হবে ডান্ডিয়া রাজস্থান। অ্যাকচুয়ালি ডান্ডিয়া গুজরাটের নৃত্য এবং রাজস্থানের নৃত্য হচ্ছে ঘুমার। 3 নম্বর প্রশ্নে চলে যায় CMS-01 নামক কমিউনিকেশন স্যাটেলাইটটি লঞ্চ করলো কোন মহাকাশ সংস্থা? CMS-01 নামক কমিউনিকেশন স্যাটেলাইটটি লঞ্চ করেছে ইসরো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে চলে যায় ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? সব থেকে উঁচুতে অবস্থিত ভারতের রেল স্টেশন হচ্ছে ঘুম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে যায় সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? সঠিক উত্তর হবে আর্টিকেল 32। আর্টিকেল 32 অনুযায়ী একজন ব্যক্তি শুধু মৌলিক অধিকার কেন যে কোনো বিষয়ে কিন্তু সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বা সাংবিধানিক অধিকার রক্ষার্থে সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে চলে যায় প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে 300 রান বা ট্রিপল সেঞ্চুরি করেন? সঠিক উত্তর হবে বীরেন্দ্র সেহবাগ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই লাক্ষা দ্বীপপুঞ্জ হলো একবার কী ধরনের দ্বীপপুঞ্জ? না প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? না নিউ ইয়র্ক নদীটি হাডসন নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আর্থিক জরুরি অবস্থা 360 প্রথম জারি হয়েছিল কত সালে? দেখো আর্থিক জরুরি অবস্থা বা আর্টিকেল 360 ভারতে আজ পর্যন্ত লাগু হয়নি, তাই সঠিক উত্তর অপশন ডি। বাকি তিনটের ক্ষেত্রে আর্টিকেল 352 বা ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছিল। তার মধ্যে দুটো ছিল বৈদেশিক শক্তির আক্রমণ বা যুদ্ধ এবং একটা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স 1975। 1975-এ কার আমলে হয়েছিল? ইন্দিরা গান্ধী, ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো? বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? না অক্সিন ইজ দ্য রাইট অ্যান্সার। যদি অক্সিন অপশানে না থাকে তখন হবে জিববেরেলিন। 11 নম্বর প্রশ্নে চলছে আমরা অরবিন্দ ঘোষ কোন বইটি লিখেছেন? অরবিন্দ ঘোষ কোন বইটি লিখেছেন? না সাবিত্রী ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নে চলেছে আমরা নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক জোড় হচ্ছে গুজরাট রাজ্যের অন্তর্গত কান্ডালা বন্দর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি তিনটের রেসপেক্টিভ যে সঠিক উত্তর আমি কিন্তু তোমাদের আগে আলোচনা করেছি। আমেরিকার কৃতদাস প্রথা উচ্ছেদ করেন কে? আমেরিকার কৃতদাস প্রথা উচ্ছেদ করেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। অপশন বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্নে আমরা চলছি আজকের কোশ্চেন অফ দ্য ডে। জেপিইজি একটি ছবির ফরম্যাট। এই জেপিইজি এর পুরো কথাটি হলো কি? না জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। অপশন ডি দ্য রাইট অ্যান্সার, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট আর্জেন্টিনা কথাটির অর্থ কি? না আর্জেন্টিনা কথাটির অর্থ হচ্ছে রূপোর দেশ। অপশন বি দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে চলে যায় পশ্চিমবঙ্গের মোট বিধানসভা আসন কয়টি? তোমরা সকলে জানো 294টি পশ্চিমবঙ্গের মোট বিধানসভা আসন। পরের প্রশ্নে আমরা চলে যাই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যায় ব্রাজিলের সাংসদকে কী বলা হয়? না ব্রাজিলের সাংসদকে বলা হয় ন্যাশনাল কংগ্রেস। যেমন ভারতের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা, ঠিক এক্স্যাক্টলি ব্রাজিলের ক্ষেত্রে তাকে বলা হয় ন্যাশনাল কংগ্রেস। MS শ্রীনিবাসন একজন কী ছিলেন? না MS শ্রীনিবাসন ছিলেন একজন সমাজতত্ত্ববিদ বা সোশিওলজিস্ট। অপশন এই দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্নে চলে যায় পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 অবদান কতখানি? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 অবদান হচ্ছে 60%। অপশন এই দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্নে চলে যাই আমরা 21 নম্বর প্রশ্নে রবি দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? রবি দাহিয়া কুস্তি খেলার সঙ্গে যুক্ত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে প্যারাডাইস রিগেন্ড এর রচয়িতা কে? না প্যারাডাইস রিগেন্ডের রচয়িতা হলেন মিল্টন। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যায় এনোফিলিস মশকি কোন রোগের জীবাণুবাহক? এনোফিলিস মশকি কোন রোগের জীবাণুবাহক? ম্যালেরিয়া। অপশন সি দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে চলে যাই অ্যামোনিয়া শুষ্ক করতে কী ব্যবহৃত হয়? অ্যামোনিয়া শুষ্ক করতে কী ব্যবহৃত হয়? পোড়াচুন। অপশন সি সঠিক উত্তর। অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বাতাসে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতি। তবে এর সাথে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 থাকে, NO অথবা NO2 এগুলো থাকে তখন কিন্তু সেগুলো হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন সালফার এবং নাইট্রোজেন অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। পরের প্রশ্নে 26 নম্বর প্রশ্নে চলে যায় নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? না প্রতিসরাঙ্ক একটি এককবিহীন রাশি। 27 নম্বর প্রশ্নে চলে যায় নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি? না একমাত্র ভেক্টর রাশি হলো তড়িৎ বিভব। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ক্লাসটিকে লাইক করো, তাতে আমি কিন্তু অনুপ্রেরণা পাবো। এবং তোমার বন্ধুর সাথে অ্যাটলিস্ট শেয়ার করোই, শেয়ার বাটনটি ক্লিক করে তোমার বন্ধুর সাথে শেয়ার করে তাকে কিন্তু সেই জন্য উপকারটি পাই, সেটা তোমরা চেষ্টা করো। আর দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের সবটুকু দিয়ে প্রিপারেশন নাও। ওকে বাই, টাটা, থ্যাংক ইউ, জয় হিন্দ।